আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইউনিসিস্ট নিয়ে। তো ইউনিসিস্ট কী এবং সেটা কী কাজে ইউজ করা হয় সেটা নিয়েই কথা বলবো। তো যারা জার্মানিতে অ্যাপ্লাই করবেন এবং নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করবেন অথবা এখনই অ্যাপ্লাই করতে যাচ্ছেন এই ইনটেকেই, এই সামারে অ্যাপ্লাই করবেন, তো তাদের জন্য লাগবে। আর এটা হচ্ছে আপনার ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট অ্যান্ড মাস্টার্স অ্যাপ্লিকেন্ট, এটার জন্য দুইটারই লাগবে। আপনি যেই কোনো অ্যাপ্লিকেন্ট হন না কেন এটা লাগবে। তো ইউনিসিসটা আসলে একটা আপনি বলতে পারেন অনলাইন এজেন্ট। জার্মানিতে অ্যাপ্লাই করতে আসলে কোনো এজেন্টের প্রয়োজন হয় না, আপনার কোথাও যাওয়া লাগবে না, ঘরে বসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউনিসিসের থ্রুতে। তো জার্মানিতে যে ভার্সিটিগুলো আসলে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আপনার ইউনিসিস্টের যে ব্যাপারগুলো নিয়ে আর কি। আপনার ইউনিসিস্টের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে একটা কিছু ভার্সিটি আপনার ইউনিসিস্ট হচ্ছে থ্রুতে অ্যাপ্লাই করা লাগে, আর আপনার কিছু ভার্সিটি আপনার ওদের পোর্টালে সরাসরি যাবেন, গিয়ে হচ্ছে ওখানে আপনার অ্যাপ্লাই করা লাগে আর কি। তো সেটা আপনার যখন ভার্সিটি আপনি সিলেক্ট করবেন, ওইখানে আপনার হচ্ছে অপশন ওরা থাকবে আপনার যে সাবজেক্টে, ওই সাবজেক্ট ওয়াইজ আসলে ডিপেন্ড করে সেটা আপনার ইউনিএসএসটা অ্যাপ্লাই করবেন অথবা ভার্সিটির পোর্টালে অ্যাপ্লাই করবেন। তো সেটা আপনি তাদের সাথে, অথবা আপনার যদি কনফিউশন থাকে সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ওদেরকে আপনার অ্যাডমিশন অফিসে মেইল করলে ওরা হচ্ছে আপনাকে জানিয়ে দেবে আর কি। অথবা আপনি যখন জার্মানি উনি পোর্টাল থেকে ভার্সিটি আপনার সিলেক্ট করবেন, ওইখানে লেখা থাকে মূলত যে এটা কি ইউনিসিস্টের থ্রুতে অ্যাপ্লাই করতে হয় না হচ্ছে আপনার ভার্সিটির থ্রুতে। তো সেই ব্যাপারটা আমি হয়তো অন্য একটা ভিডিওতে তৈরি করে দিব, কীভাবে আপনার ভার্সিটি সিলেক্ট করবেন অথবা আপনার সাবজেক্টগুলো কীভাবে বের করবেন যে কোন ভার্সিটির সাথে আপনার কী। তো এগুলা তো আপাতত আমি হচ্ছে আগে ইউনিসিস্টের ব্যাপারটা আপনার আজকে অ্যাকাউন্ট খুলব, কীভাবে অ্যাকাউন্ট খোলা লাগে, কী করা লাগে সম্পূর্ণ আমি আজকে করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করবেন, সিরিয়াস অ্যাপ্লিকেন্ট যারা আছেন, তারা একটু কাইন্ডলি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ না করে, কারণ এটা আপনার অনেক ইম্পর্টেন্ট। কোথাও যেন আপনি হচ্ছে মিস না করে ফেলেন, কারণ ইউনিসিস্টের যে ওদের যে আইটি সাপোর্ট, এগুলো অনেক লেম বলতে আপনার অনেক স্লো। জার্মানির যে ওদের, আমিও জানি না আসলে ওরা কি ইচ্ছা করে এগুলো স্লো করে নাকি। আপনার ওদেরকে কোনো ব্যাপার আপনার ভুল হয়েছে, ওদেরকে যদি বলেন যে আপনার এটা ঠিক করা লাগবে, তো একটু টাইম লাগে আর কি আপনার রেসপন্স করতে। সো এই ব্যাপারগুলো তার কারণে আমি বলতেছি একটু কেয়ারফুলি থেকে আপনি ওপেন করলে আশা করি এগুলো ইনশাল্লাহ সমস্যা পড়বেন না আপনি। তো এই আর কি হচ্ছে কথা। তো চলুন আমি ভিডিওটি শুরু করি, কম্পিউটার স্ক্রিনে চলে যাই ডাইরেক্ট। তো এখন আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব, আপনার যে কোনো ব্রাউজার হলেই হইল। তো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে ইউনিসিস্ট লিখব, নর্মালি লেখার পর চলে আসার পর তো আপনার ইংলিশ করে নেবেন আগে ল্যাঙ্গুয়েজটি, কারণ বাই ডিফল্ট আপনার এটা ডয়েস থাকে। একটু টাইম লাগতে পারে, ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। তো এটা আমরা আপাতত কোনো কিছু করব না, লগ ইন অপশনে যাব এবং রেজিস্টার আমার আগে অলরেডি করা আছে। তো আগে আমি হচ্ছে আমার একটা জিমেলে ঢুকে নিই। তো এই হচ্ছে আমার একটা ইমেল অ্যাকাউন্ট। তো এটা দিয়ে আপাতত খুলবো আর কি। আমার যেহেতু একটা আছে ওপেন করা, তো আমি সেটা দিয়ে করবো না আর কি, আপনাদেরকে দেখানোর পারপাস আমি করব। তো রিপিট দুবার দেওয়া লাগবে, নর্মাল ফেসবুকের মতো আপনার একদমই সিম্পল, জাস্ট ওপেন করে দিবেন। তবে কিছু কিছু জায়গা আছে ওইখানে একটু সতর্কতা অবলম্বন করার দরকার হয়। তারপর এটা তো দেওয়া লাগবে, হয়ে গেল। এবার রেজিস্টার করার পর আমি ইনস্টে চলে আসলাম। আমার অ্যাকাউন্ট অলরেডি ওপেন হয়ে গেছে। তো এই যে মাই ইউনিসিস্ট, আমি আমার জিমেলটা দেব।
আমার আগে এখানে অ্যাক্টিভ করা লাগবে। অ্যাক্টিভ সাকসেসফুল হওয়ার পর দেন এখন আপনার লগ ইন করতে পারবেন। তো আমি অ্যাক্টিভেশনটা করি নাই প্রথমে। আপনার ওইটা ওপেন করার পর অটোমেটিকলি চলে যাবে আপনার কি বলে আপনার ইমেলে, ওইখানে গিয়ে আপনার সেটা পেয়ে যাবেন। যে আপনার ইমেল অ্যাক্টিভ করা না পর্যন্ত আপনার হচ্ছে সেটা হবে না আর কি, যেটা দেখতেই পারতেছিলেন। তো এখানে তারপর এখন হচ্ছে আসলে যে কাজগুলো একটু আপনার এখানে সতর্কতা অবলম্বন করবেন। এখানে জেন্ডার যেটা মেল মাস্কুলিন, দেন ফার্স্ট নেম দেব আমি। আমার অফিসিয়াল নাম আমি ইউজ করবো না, কারণ আমি যেহেতু একবার ওপেন করছি আমি একবার, তো আমি সেকেন্ড টাইম আর করতে যাচ্ছি না। এখানে দিই এমডি রাকিব খান ইউজ করলাম। হ্যাঁ, তো আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবেন। এখানে আপনার বার্থ ডেট দেওয়া দরকার নেই, এটা ইম্পর্টেন্ট না। ডেট অফ বার্থ আপনি দিলেন 12 মনে করেন হচ্ছে, আমি জাস্ট দিচ্ছি আর কি। তো প্লেস অফ বার্থ সেটা দিবেন আপনার বিভাগীয় শহরের নাম যেটা, তো আমি ব্রাহ্মণবাড়ি দিচ্ছি। ন্যাশনালিটি অবভিয়াসলি আমরা বাংলাদেশি, যেহেতু বাংলাদেশি দিবেন এখানে। বাংলাদেশ। দেন আর ইউ পারসন ইউরোপিয়ান ইউনিয়ন? নো, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন নয়। ফিল্ড জার্মানি অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ফ্রম ফর নো, আমরা এটা দেওয়ার দরকার নেই, আমি রিফিউজি অ্যাপ্লিকেন্ট করতে যাচ্ছি না। তো দেন হচ্ছে আমাদের নেক্সট যে অ্যাড্রেসটা সেটা দিব। এখন যে বাসার যে অ্যাড্রেস ওইটা ফুলিং স্ট্রিট এগুলো দিব। তো আমি দিচ্ছি আমার মতো করে। এখানে আপনারগুলা সিলেক্ট করবেন, দিবেন। তো প্রথমে দেওয়ার দরকার নেই, স্ট্রিট দিতে পারেন কসবা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হইতেছে আপনার পাসপোর্টে যেরকম করে আছে, আপনার পাসপোর্টে দেখবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা, পার্মানেন্ট অ্যাড্রেসটা যেরকম করে আছে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনার চেঞ্জ হয়। সো পার্মানেন্ট অ্যাড্রেস যেরকম করে আছে মানে ক্যাপিটাল লেটারে আপনার ক্যাপিটাল লেটারে দিবেন, এক্স্যাক্টলি ওরকম করে দেওয়ার চেষ্টা করবেন, চেষ্টা না দিবেন আর কি। এটা সব থেকে বেশি বেটার, নয়তো পরে আপনার এগুলো চেঞ্জ করতে অনেক ঝামেলা হয়, কারণ এগুলো প্রাইমারি আপনার হচ্ছে একটা কী বলে অ্যাকাউন্ট, আর এটার থ্রুতে আপনার যত অফার লেটার বলেন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন বলেন সবগুলো এখানে থ্রুতে আসবে। সো একটু কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পাসপোর্টে যেরকম করে আছে পাসপোর্টে যদি আপনি সবগুলো ক্যাপিটাল লেটারে লিখেন, ক্যাপিটাল লেটারে লিখবেন। মানে অনেকগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হয়তো বা এখানে দেওয়া যাবে না, যদি দেওয়া যায় ক্যাপিটাল লেটারে লিখবেন, অথবা যদি না দেওয়া যায় তাহলে আপনার প্রথম ওয়ার্ডটা মানে যেমনি করে লেখেন আর কি, আমাদের প্রথমটা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার এরকম করে দিবেন আর কি। আর অ্যাড্রেস এক্সটেনশন যদি অনেক আপনার বড় অ্যাড্রেস থাকে, এখানে জায়গা না হয়ে পড়ে, তারপর নিচেরটাই দিবেন। পোস্ট কোড আপনার যেটা ওইটা দিবেন। আমি এখন একটা দিচ্ছি, মনে করেন 3462 আমার এলাকাটা দিচ্ছি। সিটি আপনি চাইলে আপনার বিভাগীয় মানে এটা এটা সব কিছু আপনার পাসপোর্ট অ্যাকর্ডিং টু ইউর পাসপোর্ট অনুসারে এটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও বলতেছি বারবার, এগুলো কিন্তু ভুল করা যাবে না। এই যে দেখুন আমি ক্যাপিটাল লেটারে দিয়েছিলাম, এখন ওইটা ব্রাউজারে হচ্ছে সেভ আছে। তো আমি আবারও ব্রাহ্মণবাড়ি দিচ্ছি, ওকে। অ্যান্ড কান্ট্রি এগেইন বাংলাদেশ। আস্তে ধীরে করে, কোনো তাড়া নাই এখানে, কোনো আপনার জলদির কোনো কিছু নাই এখানে, আপনি আস্তে ধীরে করে এখানে দিবেন। দেন ইউজার আইডি অনলি নেসেসারি স্টাডি বিডি ইউজার আইডি ফর হকশোলে 12 ডিজিট আপনার অনলি নেসেসারি ফর ডিগ্রি প্রোগ্রাম, দেন 9
এটা তো আমাদের হচ্ছে দরকার নাই। এটা মানে এর আগেরটা আমাদের হচ্ছে নাই কোনো কিছু বাংলাদেশে থাকা অবস্থায়। সো হ্যাভ ইউ কমপ্লিটেড স্কুল, আপনার স্কুলে যদি হচ্ছে আপনি যদি ব্যাচেলর হন তাইলে হচ্ছে বলবেন, কারণ ব্যাচেলর হলে হ্যাঁ বলবেন ইয়েস আপনি স্কুল শেষ করছেন। আর যদি ব্যাচেলর তো এটা দেন আপনার হয়েছে স্কুল কান্ট্রি, আপনার কোন দেশ থেকে করছেন, আপনার অন্য বাংলাদেশের বাইরে থেকে যদি করে থাকেন ওইটা দিবেন। আমি বাংলাদেশ থেকে করছি, তো হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, হ্যাঁ। দেন আদার স্কুল লিভিং সার্টিফিকেটের দেওয়ার দরকার নেই, এটা এখানে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এটাই আসবে। এটা না আসলে আপনারা এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে এটাই থাকে আসলে নর্মালি। হ্যাভ ইউ পাস অ্যাসেসমেন্ট টেস্ট, এটা এটা দেওয়ার দরকার নেই, অ্যাসেসমেন্ট টেস্ট কোনো কিছু। তো সরি এটা আমার ভুলে লেগে গেছে আসলে, এটা এখন যাবে না। দেখেন একটু ভুল করাতে আবার প্রথম থেকে চলে আসছে। আমি আবার করতেছি একটু, আবার আপনারা একটু দেখে মিলিয়ে নিয়েন আর কি আপনার মতো করে। ওদের ওয়েবসাইটটা আসলে তারা সেভ করে না, সেভ করলে আমার এই প্যারাটা পড়তে হতো না আসলে। তো আপনি কোথাও আমি আপনাদেরকে দেখাইতে গিয়ে ওইটা টিক দিয়ে দিয়েছিলাম আর কি। তো নো, আর এখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না, আর কোনো কিছু টিক দিবেন না। একটু ভিডিওটা দেখবেন আর আপনি একটু আগাবেন, এরকম করে হচ্ছে করতে পারেন। আপনার ফোন থেকে ভিডিও দেখতে পারেন, অথবা ফোনে দেখলেন আপনি পিসিতে কাজ করলেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। এগুলো আর কোনো কিছু আপনার কোথাও করার দরকার নেই। দেন আপনার পরের যে অ্যাড্রেসটা, হাউস নাম্বার মনে করেন কসবা, আপনার আমি আবার বলতেছি এটা কিন্তু হচ্ছে আপনার দিবেন অ্যাকর্ডিং টু ইউর পাসপোর্ট। ব্রাউনবাড়িয়া বাংলাদেশ দেওয়ার পর এটা আসলে ব্রাউজার থেকে নিলে হবে না, আপনার এখান থেকে সিলেক্ট করা লাগবে। ওকে, এখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না, এখানে আমাদের কোনো কিছুই নাই। তো সো এটা হচ্ছে যারা জার্মানিতে আছে হকশুলাতে পড়ে তাদের জন্য স্কুল লিভিং সার্টিফিকেট, ইয়াস। গ্রাজুয়েট হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যদি না করে থাকেন ওটা দেবেন, স্কুল লিভিং সার্টিফিকেট সেকেন্ডারি যেটা বলা হয়। নাও ডিগ্রি, আপনার যদি ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে, আপনার এখানে একটু দেখেন, আপনার যদি মনে করেন আপনি ব্যাচেলার অ্যাপ্লিক্যান্ট হন, তাহলে তো আপনার ব্যাচেলার শেষ হয় নাই, তখন আপনি দেবেন নো। আর আপনার যদি ব্যাচেলার শেষ হয়ে থাকে, এখন আপনার ব্যাচেলার শেষ, তখন আপনি ইএস দিবেন। ইএস দিয়ে এখানে আপনার যে ভার্সিটিটা আছে সেটা দিবেন, মানে আপনার ভার্সিটির নাম দিবেন। সো আমি এখন যদি আপনি মনে করেন ব্যাচেলার হন, তাহলে এটা নো দিয়ে দেন আপনি সামনের দিকে চলে যাবেন। আর যদি না হয় তো সেটা আপনার মতো করে। তো এখন আমি মাস্টার্সের জন্য, এটা ইয়েস দিয়ে দেন ফার্স্ট ডিগ্রি আবার আপনার ভার্সিটি যদি অন্য দেশে হয় করে থাকেন সেটা বাংলাদেশে, তাহলে বাংলাদেশে নেম অফ ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটির নাম দিব। তো এখানে ইউনিভার্সিটি দিব আমার ড্যাফোডিল, তো এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি দিব। তারপর নেম অফ সাবজেক্ট, নেম অফ ফার্স্ট ডিগ্রি কমপ্লিট অর ব্যাচেলর অফ সায়েন্স দিবেন। এখানে দেখি কম্পিউটার সায়েন্স আছে কিনা, ব্যাচেলর অফ সায়েন্স হবে যেহেতু হচ্ছে কম্পিউটার। আদার্স টিকটা সরাই নেবেন, নেওয়ার পর কম্পিউটার সায়েন্স কম্পিউটার, আসলে ওদেরটা এখানে আপনার সাবজেক্ট যেটা ওইটা
বের করে নেবেন। এই যে কম্পিউটার সায়েন্স, ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স, দেন আপনার হচ্ছে ওকে, এগুলো টিক দিয়ে নেবেন। দেওয়ার পর হয়ে গেল। তো এটা আমি আবার একটু এই পেজটা একটু আপনাদেরকে দেখাই নিতেছি। এখানে স্কুল লেভেল সার্টিফিকেট, এটা ব্যাচেলার আর মাস্টার্স সবার জন্য ইয়েস। দেন আপনার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নেম অফ স্কুল লিভিং সার্টিফিকেট, এখানে হাই সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামিনেশন দিবেন। দেওয়ার পর এখানে আর কোনো কিছু গোতাগুতি করার দরকার নেই। তারপর হচ্ছে আপনার ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি কমপ্লিট, আপনার যদি এখানে ব্যাচেলর শেষ হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন, আর আপনি যদি ব্যাচেলর আসতে চান তাহলে হচ্ছে সেটা নো দিতে পারেন। অথবা আপনার ইয়েস দিলেও এখানে এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা কোনো মেজর ইস্যু না, আপনার যে সমস্যা হওয়ার কথা না। কারণ আপনি তো বাংলাদেশে ব্যাচেলর 1 বছর করা লাগবে, সো সেটার নাম তো আপনার দেওয়া লাগবে, তো এটা এখানে দিতে পারেন। আর ভিতরে অপশন আছে আপনার যখন আপনি ইয়ে করে ফেলবেন, আমার যেটা মনে হয় পার্সোনালি, যেটা আমি ফিল করি, এটা আপনি দিয়ে দিন ব্যাচেলার মাস্টার্স হন। কারণ আপনার এখানে আপনার ভার্সিটিটার যেখানে এখন ব্যাচেলার করতেছেন আপনি, সেটার নাম দেওয়া লাগবে। দেওয়ার পর এখানে আপনার সাবজেক্টটা দিবেন, দেওয়ার পর হয়ে গেল এটা। এগুলো দিয়ে নেবেন। আদার্স কোনো কিছু, হ্যাঁ এটা দেওয়া লাগবে। হ্যাভ ইউ পাস অ্যাসেসমেন্ট টেস্ট, এখানে এটা ইয়েস দিয়ে নেবেন। আপনি অ্যাসেসমেন্ট টেস্টের প্রিপারেটরি কলেজ থেকে পাস করছেন, এটা দিয়ে বোঝাই হচ্ছে আপনি কলেজ পাস করছেন কিনা, সেটাই ওরা হয়তো বা একটু বোঝাতে চায়। এটা আমি শিওর না, তো আপনার যদি বেশি শিওর হতে চায়, অনেক বেশি রিসার্চ করতে চান এগুলো নিয়ে গোতাগুতি করে, তো অ্যাসেসমেন্ট টেস্টের পেজে ক্লিক করে এটা দেখে নেবেন কী বলে ওরা, দেখে নিয়ে দেন ইএসি ক্লিক করবেন আপনি। তো এখানে দেন সেভ করে নেবেন আপনার ডাটাটা। পাসওয়ার্ড কারেক্ট না, আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা অটোমেটিকলি, যে পাসওয়ার্ড আবার দিবেন আপনার লগ ইনের জন্য, যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা। তো নিউ মেল বক্স চলে আসলো। এখন দেখি আরও কোনো কিছু বাকি আছে কিনা আমার। তো ল্যাঙ্গুয়েজটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়, ইংলিশ করে নিলেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা। তো এখন মোটামুটি বলা যায় আপনার অ্যাকাউন্টটা রেডি। এই যে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার খাতা কলম নেবেন অথবা নোটপ্যাডে যে কোনো জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা, আর যে ইউনিসিস্ট এই যে আপনার কোডটা আছে উপরে, আমি যেখানে এখন মাউসের কার্সরটা, তো এই কোডটা আপনার ইউনিক, প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্টের এই কোডটা দিয়ে চিনবে। সবচেয়ে বড় পরিচয় আপনার, হ্যাঁ আপনার নামটা তো অবশ্যই বড় পরিচয়, তারপর হচ্ছে আপনার এই কোডটা। যখন আপনি কোনো ডকুমেন্ট পাঠাবেন, ডিএচএল আপনার পাঠানোর দরকার, মানে পাঠানো তো লাগবেই, তখন এই কোডটা লিখবেন, লিখে আপনার নাম এই কোডটা সহকারে আপনি ইউনিসিস্টকে পাঠাবেন। তো এই কোডটা দেখে আসলে ওরা আপনাকে চিনবে, কারণ নাম সেম হইতেই পারে। সো এই কোডটা আপনার ইউনিক, এটা আপনি যাতে না হারায় এটা আপনি লিখে রাখতে পারেন কোথাও। তো এখন আমি অ্যাকাউন্টে যাই, দেখি আমাদের অ্যাকাউন্টে সব কিছু ইনফরমেশন ঠিক আছে কি না। তো মোটামুটি ইনফরমেশন ঠিক আছে। এখান থেকে আবার আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন আমি প্রথম বলছিলাম যে প্রাইমারি যে ইনফরমেশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করা যায় হয়তো, কিন্তু একটু প্যারা খাইতে হয়। তো প্রাইমারি ইনফরমেশনগুলো ওরা দিবে না চেঞ্জ করতে, আপনি চেঞ্জ করতে পারেন, বাট দেখা গেছে ওদেরকে মেল করা লাগবে, আর সবগুলো দিবেও না। তো প্রথমে একটু চেষ্টা করবেন যে এগুলো নিতে। আর অ্যাড্রেস এগুলো আপনি পরবর্তী সময়ে কোনো কারণে চেঞ্জ করা লাগলে করবেন। তবে চেষ্টা করবেন যে আপনার অ্যাপ্লিকেশন কোথাও কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করার আগেই সেইগুলো চেঞ্জ করে নিতে, কারণ আপনি অ্যাপ্লাই করে ফেললেন, আপনার ইয়ার সাথে নাম মিললো না, তখন আপনার ওদের সাথে এক্সট্রা ঝামেলা পোহাইতে হবে আর কি। তো এগুলো একটু বারবার চেক করে, কোথাও প্রয়োজন হলে এডিট করার, প্রথমে এডিট করে নেবেন এডুকেশনাল হিস্টোরি। আপনার এখানে যদি কোনো ভুল হয়ে থাকে চেঞ্জ করে দেন আপনার যে লগ ইন পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে এটা দিয়ে দিলে হয়ে যাবে, একদম ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতোই। তবে এখানে একটু যে এক্সট্রা ব্যাপার, আপনার পাসপোর্টের ইনফরমেশনটার মতো করে এক্স্যাক্টলি ওরকম করে দিবেন। পাসপোর্টটা হাতে নেবেন, নেওয়ার পর দেন হচ্ছে এটা ওপেন করবেন, এটা সবচেয়ে বেশি বেটার হয়। দেন আপনার এখন আমি অ্যাকাউন্টের ব্যাপারে একটু কথা বলতেছি। হ্যাঁ, কীভাবে আপনার অ্যাকাউন্ট ওপেন হলো, ওপেন তো হয়ে গেলো আপনার। এখন আপনার অ্যাকাউন্টে ডকুমেন্ট কীভাবে আপলোড করবেন, আপনার অ্যাকাউন্ট ওপেন করে ফেললেই তো হলো না, তো এখানে ডকুমেন্ট আপলোড করা লাগবে। তো আপনি আপনার সবগুলো ডকুমেন্ট যেরকম করে সাজাবেন, আমি আপনাদেরকে একটু ঘুরে আসতে দেখাই। আচ্ছা, আমি আমার
আমি আমার ইউনিসিস্টের পোর্টালে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আমি আমার ফাইলগুলোকে সাজাইছি। তো আপনাদের একটা আইডিয়া হবে যে আপনাদের ফাইলগুলোর নাম কী দিয়ে হচ্ছে আসলে রিনেম করে তারপর ইয়ে করবেন। তো আমি আমার ইউনিসিস্টের পোর্টালে যাচ্ছি, গিয়ে আমার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোতে যাচ্ছি। যে দেখেন এগুলোতে আমি যে ভার্সিটিগুলো কিছু ইয়ে পাইছিলাম সেগুলো রিলেটেড ব্যাপার। তো আমি আমার ডকুমেন্টগুলো আপনাকে দেখাই প্রথম থেকে। এই যে দেখেন, পাসপোর্ট অফ এমডি শাহাবুদ্দিন, ব্যাচেলর সার্টিফিকেট অফ বিএসসি, ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট, সিবি অফ এমডি শাহাবুদ্দিন, তারপর হচ্ছে আইএস সার্টিফিকেট, মানে আমার রিকমেন্ডেশন লেটার, এই যে দেখেন মোটিভেশন লেটার এইচএস, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার রিসার্চ পেপার এই সেই। তো এখানে সবচেয়ে বড় ব্যাপার দেখেন, এখন আপনি কিন্তু আমার পিডিএফটা ডাউনলোড করা লাগবে না। ডাউনলোডের আগে বলতে পারবেন এই যে এটা কিসের পাসপোর্টের ইয়েতে। তো আপনার ইউনিসিস্ট তো হচ্ছে একটা এজেন্সি, রাইট, অনলাইন এজেন্সি। ওরা আপনাকে মানে জার্মান অনলাইন এজেন্সি, ওরা আপনার ডকুমেন্টগুলো সাজাবে প্লাস হচ্ছে ভার্সিটিকে পাঠাবে। তো ওদেরও যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয় আপনার কোন ফাইলটা বারে বার ডাউনলোড করবে, দেখবে এটা কোনটা, এটা বিরক্তিকর। আপনি নিজে চিন্তা করেন, আপনার নিজের কাছে বিরক্তিকর। তো ওরকম করে দিবেন না যেটা হচ্ছে না বুঝতে পারে। আপনি সুন্দর করে প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করবেন কম্পিউটার দোকান থেকে, স্ক্যান করে আপনি একটা আপনার ফোল্ডারে রাখবেন, প্রত্যেকটা ডকুমেন্টের নাম এরকম করে দিবেন। দেওয়ার পর দেন আপনি হচ্ছে আপনার এখানে আসবেন, আসার পর যে কোনো যে সিবি, আমি সিবি একটা সিলেক্ট করলাম, করার পর এই যে ওপেন, মনে করেন ব্যাচেলর সার্টিফিকেট আমি এখানে দিলাম। দেওয়ার পর প্রথমে আমার আগে সিলেক্ট করা লাগবে ইউনিভার্সিটি সার্টিফিকেট। তারপর হচ্ছে এখানে আমি দিব ব্যাচেলর সার্টিফিকেট। সিলেক্ট করার পর এই যে হইল, এটা হচ্ছে হবে না, কি কারণে, 2 MBর বেশি। তো এখানে আবার কাহিনী করা লাগবে, 2 MBর বেশি হইলে। এখানে দেখেন কম্প্রেসর একটা আছে, পিডিএফ মাই লাভ থেকে আমি হচ্ছে এগুলো আই লাভ থেকে করছি সবগুলা। তো আপনার যেটা 2 MB মতো আছে, ওটা তো 2 MBর নিচে, এটা না হওয়ার তো কোনো কথা নেই। আচ্ছা যাই হোক, এটা দিবেন, দেন কম্প্রেস করলে এটার হয়ে যাবে। তো আমি এটাতে না ইয়ে করি, যেহেতু এটা আমার অ্যাপ্লিকেশন পোর্টাল, এটাতে হচ্ছে গোতাগুতি না করে আমারটাই যাচ্ছি, যেটা এখন ওপেন করছিলাম সেটাই যাচ্ছি, সেটাই গিয়ে ওটাই দেখাই, কারণ এটাই এখন কোনো কিছু করতে পারছি না আসলে। এত তো ইমেল আসলে। তো এখন এই যে ডকুমেন্ট আমি যেটা দেখাইতে নিয়েছিলাম, ডকুমেন্টে আসার পর আমি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটটা দিই না, রেজুমি দিই। তো আমি আমার রেজুমিটা দিব। দেওয়ার পর এখানে কি দিছি, মনে করেন হচ্ছে আমার রেজুমি দিছি। তো এখানে দেখেন সিবি, এই যে সিবির অপশন, দেন আপলোড করে দিলেন, এই যে আপলোড। তো এরকম করে কোনো একটা আরেকটা দেখাই, মনে করেন আমি এই মেট্রিকুলেশন নাম্বার, এটা এটা পরে বুঝতে পারবেন আসলে। কোনো কিছু যদি আপনার না থাকে তাহলে আপনি আদার্স দিবেন। দেওয়ার পর, কারণ দেখেন আপনার ফাইলটার মধ্যে কিন্তু নাম লেখা আছে পিডিএফটা, সো মানুষ এটা দেখলেই বুঝতে পারবে যে মেট্রিকুলেশন নাম্বার এই মানে আপনার যদি হচ্ছে না থাকে, তো আদার্সে দেওয়ার পরেও কিন্তু হচ্ছে বুঝতে পারতেছে আসলে কি। তো ক্যাটাগরিতে যখন যাবে তখন আর কোনোটা যদি আপনার ভুল হয়ে যায়, আপনার ভুল হইতেই পারে, কোনো একটা ভুল পিডিএফ আপনার করে ফেলছেন, কি বলে সেটা, আপনি আপলোড করে ফেলছেন ভুল করে, তো সেটা ডিলিট করে দিবেন এখান থেকে। অলরেডি প্রসেস ডকুমেন্ট দ্যাট সো ইউ ক্যানট ডিলিট। আচ্ছা, এটা অলরেডি প্রসেস হয়ে গেছে আসলে,
এটা ডিলিট করতে পারবেন না। তো এরকম ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, কোনো কারণে মনে করেন এরকম দিচ্ছেন আপনার হয়ে গেছে, তো আপনি কি করবেন, এই যে মেট্রিকুলেশন যে রিনেম আপনার নামটা আছে সেটা নামটার পরে আপনি একটা আরেকটু অ্যাড করবেন যে আপডেটেড ফাইল, ঠিক আছে? তো আমি এটা রিলেট করতে পারবো, এটা রিলেট করে দিতে পারবো। তার মানে সব কিছু স্লো। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি ডিলিট করে দিতে পারবো আর কি, এটাও ডিলিট করতে পারবো, প্রসেস হয় না এখন। আচ্ছা, কথা হচ্ছে আপনি এটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো এই আর কি। তবে একটা জিনিস আপনি ট্রাই করবেন, মনে করেন কোনো ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, তো তার আগেই সেই ভার্সিটিটার আপনার যদি ওই ভার্সিটির মোটিভেশন লেটার দরকার পড়ে, ওই ভার্সিটির নামে আপনার মোটিভেশন লেটার আলাদা একটা লিখবেন। তো আপনার তারপর মনে করেন হচ্ছে আপনার এক্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, তো ওয়াই ইউনিভার্সিটিতে আপনার একটা মোটিভেশন লাগবে, তো আপনি লিখবেন হচ্ছে মোটিভেশন লেটার ফর এক্স ইউনিভার্সিটি, মোটিভেশন লেটার ফর ওয়াই ইউনিভার্সিটি। তো আপনার এইখানে কোনো টেনশন করার দরকার নেই যে আমাকে কি ওয়াই ইউনিভার্সিটিতে এক্স মোটিভেশন লেটারটা পাঠিয়ে দিবে কি না ইনএক্সিস্ট। ওরা অনেক প্রফেশনাল কাজ করে। আপনি যেই ভার্সিটিতে লিখবেন যে ওই ভার্সিটির জন্য এই মোটিভেশন লেটারটা, ওরা এক্স্যাক্টলি ওই মোটিভেশন লেটারটা আপনার ওই ভার্সিটি থেকে পাঠাবে। সো এখানে বিন্দু পরিমাণ আপনার কোনো কনফিউশনে থাকার দরকার নেই, মানে কোনো টেনশন করেন না যে হচ্ছে আপনার মোটিভেশন 2টা বা 3টা বা একাধিক দিয়েছেন, 5-6টা দিয়েছেন, যে আপনাকে কোনো কিছু সমস্যা হবে কি না। এটা ওরা সুন্দর করে হচ্ছে মোটিভেশন লেটারটা ওরা লিখে, ওরা ওই নামের মোটিভেশন লেটারটা আপনার ওই ইউনিভার্সিটিতে পাঠাবে। সো এটা নিয়ে হচ্ছে আপনার কোনো টেনশন করার কোনো কিছু নাই। আপনি চেষ্টা করবেন কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে আপনার যত ডকুমেন্টগুলো আছে সেগুলো আপলোড করতে, মোটিভেশন লেটার আপলোড করতে, দেন অ্যাপ্লাই করবেন। কারণ এখানে দেখেন একটা টাকার ব্যাপার স্যাপার আছে। আপনি যখন একবার আপনার প্রসেসে চলে যাবে, মনে করেন আপনি একটা জিনিস দিয়েছেন, মাঝপথে প্রসেস শুরু হয়ে গেল আপনার, ওরা আপনার ডকুমেন্ট গোছানো শুরু করলো, দেন হচ্ছে আপনার ডকুমেন্ট পাঠাইলো। এখানে আপনি যদি আবার বলেন না তোমার এমনিই লেট হয়, মানে 2-3 সপ্তাহের মতো আপনার টাইম লাগে যে হচ্ছে ওরা প্রসেস করতে, তো সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে দেখেন আবার কোনো কিছু চেঞ্জ করেন, যে আপনি বলেন যে আমার ওইটা সমস্যা হয়েছে বা ওইটা আমার চেঞ্জ করা লাগবে ইন দ্য মিন টাইম প্রসেসের টাইমে, তখন কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আপনি না করেন না, এটা করলে আপনার টাকারও মানে আপনার সময় নষ্ট হইলো, প্লাস হচ্ছে আপনার চান্স পাওয়ার পসিবিলিটিস একটু কমে গেল। কারণ কারণ যেটা বলেন হচ্ছে, কারণ ফার্স্ট ফিফোর মতো অনেকটা কাজ করে, ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ। তো এখানে আপনার ওইটা একটু খেয়াল রাখেন যেটা এরকম না হয় আর কি। আর এটাই আর কি বলবো। আর প্রথম ইউনিভার্সিটিতে আমরা অলরেডি জানি, প্রথম একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে 75 ইউরো লাগে, আর পরে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আপনার বাকি সবগুলো আর কি। এখন সামারে আমি যদি একটা ইউনিভার্সিটিতে, আপনার যে কোনো একটা ইউনিভার্সিটিতে যাই, ভিডিও কোড বাসে মনে করেন হচ্ছে আমি করলাম, সেটা স্টেট হচ্ছে ব্র্যান্ডেনবার্গ। তো আমি এখন মাস্টার্সের জন্য দিব, দেওয়ার পর দেখেন এখানে আসার পর যে কোনো একটাতে আমি করলাম মাস্টার্সের। এখানে দেখবেন আগে ঢুকে ডিটেলসে যে এটা ফুল টাইম, এখানে মোর মেজর, আর এটা কি ইংলিশে কিনা, এসিটিএসগুলো আপনি চেক করে নেবেন যে আপনার ভার্সিটির সাথে ম্যাচ হয় কি না। ফুল টাইম এখন ওপেন হয়েছে কি না একটু দেখে নিতে পারেন, যদি ওপেন হয় তাহলে আপনার সিলেক্ট করে নিতে পারেন। এখানে আপনার ফার্স্ট সেমিস্টার অ্যাড সিলেকশন, সিলেক্ট হওয়ার পর আপনার এখানে চলে যাবে। এই যে দেখেন প্রথম একটা ইউনিভার্সিটি 75, দেন আপনার হচ্ছে মেক পেমেন্ট করলেন, এখন করতে পারবেন না কারণ এখনও অ্যাপ্লাই শুরু হয়নি মেবি, কারণ প্লাস হচ্ছে আপনার ডকুমেন্ট আপলোড এখনও কমপ্লিট হয় নাই। তো সবগুলো ডকুমেন্ট আপলোড করতে পারলেই আপনার এখানে অপশন চলে আসবে যে আপনার কয়টা। তো এখানে আরও যদি আপনি ভার্সিটি অ্যাপ্লাই করেন অথবা এই ভার্সিটির আরও অন্য সাবজেক্ট অ্যাপ্লাই করেন, তো একাধিক ভার্সিটি আসলে আপনার এখানে চার্টের মতো, মানে একদমই সিম্পল, অনেকটা হচ্ছে যে শপিং করি না আমরা, শপিংয়ের মতো, শপিং এতটা করলেন, করার পর চেক আউট, এরকম করে আর কি, একদমই শপিংয়ের মতো। তবে সবচেয়ে মজার ব্যাপার হয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, তো এই আর কি।
তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনার আব্বুর মধ্যে টাকা নেবেন, এরপর শুরু করে দেবেন আর কি বিসমিল্লাহ বলে, যা হয় দেখা যাবে পরে। এই হইতেছে ইউনি অ্যাসিস্টের আন্তপান্ত মোটামুটি আমি ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম একটা। এই ছিল আজকের ভিডিওটির প্রসেস। তো যাদের আরও কোনো আপনার প্রবলেম থাকে অথবা কোনো রিলেটেড কোনো ব্যাপার নিয়ে আপনার জানার ইচ্ছা থাকে, ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমার পেজের লিঙ্ক দিয়ে দিব, ওইখানে গিয়েও আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি মেসেজ দিলে সেটা আমি রিপ্লাই দিতে পারবো। তো সবচেয়ে বেশি বেটার হয় আসলে আপনি ভিডিওটির নিচে কমেন্ট করেন। আসলে আমি চাই যে সবাই হেল্প হোক। আপনি আমাকে পার্সোনালি দিলে দেখা যাবে আপনাকে হয়তো বা একটু লেট হইতে পারে। আমি বলতেছি না আপনাকে আমি রিপ্লাই দিব না, অবশ্যই দিব। তো একটু লেট হতে পারে, কিন্তু আপনার মতো সেম কোশ্চেন, আপনার মতো সেম অ্যাপ্লিক্যান্ট অনেক আছে। তো দেখা গেছে আপনার কোশ্চেনটা অন্যজন দেখলে বা জানলে ওই যদি জেনে আপনাকে রিপ্লাই দিয়ে দিবে, অথবা আমি জানলে ওইটা দিয়ে দিব। তো আরেকজনের যদি সেম কোশ্চেন থাকে সে ওইটা দেখে তার এটা হয়ে গেল। তো ওইখানে একটু ট্রাই করেন দেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওই রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি আরও অনেক ব্যাপার, কোনো জটিল ব্যাপার থাকে, অথবা অনেক অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারগুলো, ভার্সিটির কীভাবে সার্চ করে বাইর করবেন, আপনার সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট কীভাবে বের করবেন, কোন ভার্সিটিতে বা কোন সিটিতে যাওয়া লাগে, এই ব্যাপারগুলো যদি আপনার থাকে, যে কোনো কোশ্চেন আপনি কমেন্ট করে রাখতে পারেন। আমি ইনশাল্লাহ সেইগুলোর আনসার দিব নতুন একটা ভিডিও করে, অথবা যে কোনো মাধ্যমে আপনাদের সাথে রিচ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।